গুড মর্নিং সকলকে। নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। তো আজ দেখতেই পাচ্ছ যে জানো আজকে সব থেকে একটা স্পেশাল খুশি। বাবু তো ভীষণ খুশি যে আজকে একটা খুশির দিন বাবুর আর কি। বাবু তো সকাল থেকে ঘুমাচ্ছে, এত হয়েছে, মা আজ ঘুমাবো, সকালে উঠবো কিন্তু ঘুমাবো, এরকম করছে আর কি। এদিকে ঘুম ছাড়ছে না, সকাল উঠবে আর কি। কারণ যেহেতু আজকে আসছে ওর দাদা, আমার পিসি, ওর পিসির ছেলে, মেয়ে, পিসেমশাই সবাই আসছে আর কি। আর ওই খুশিতে রাত্রে বলছিল মা আজকে ঘুমাবোই না, জেগেই থাকবো, দাদারা আসবে আর কি। আর হলো আমি, ও সারা একাই ফোন করছে, পিসি কখন আসবা, কোথায় আছো, সকাল থেকেই শুরু করে রাত্রে এরকম করেছে। তো তারপরে এই যে সকালবেলা উঠে আমি সব কাজ সেরে নিচ্ছি, কারণ জানি না কখন আসবে। তো আস্তে আস্তে ওদের বিকালই হয়ে গেছিলো, সন্ধ্যার সময় চলে এসেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ঘরটার ঝাড়টার দিয়ে তারপর ঘরটা ক্লিন করে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ আমি স্নান টান করে এসছি আর কি। তো মাথা টাথা সেরকম কিছুই আশ্রয় নেই। তারপরে যে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর তোমার দাদাভাই গেছে এখন বাজারে, তো বাজার থেকে আসবে। আজকে দেখো একটা আলাদা রকমের মাছ পেয়েছে। এই মাছটা এখন আর বেশি পাওয়া যায় না, আগে একটু বেশি পাওয়া যেত। আগে যখন প্রথমে এসেছিলাম এখানটায় ওই মাছগুলো ভীষণ পেতো আর কি। এই যে ছোট ছোট কি বলে, বাইম না পাকাল মাছ, যাই হোক ওই মাছগুলো বাইম মাছ নাকি, আর ট্যাংরা মাছ আগে অনেক বেশি পাওয়া যেত, এখন অতটা পাওয়া যায় না। তো তারপর আজকে পেয়েছে, বলছে এই গরমের মধ্যে বড় মাছ খাওয়াটা বেশি লাগছে না, তুমি ছোটো মাছই পেয়েছি, নিয়ে সেগুলো। আর ওই মাছগুলো তো ভীষণ ভালো লাগে আমারও, আর দাদা ভাও ভীষণ ভালো খায়, আমার তো ভীষণ ভালো লাগে আর কি। তো তারপর ওই মাছগুলো নিয়ে এসেছিলো, তো আজকে রান্না করব ওই মাছগুলো, আর পুঁটি মাছগুলো ভাজা করব। আর ওরা আবার আসবে, আমি বলছি এখন তো অনেক সব কাজ ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেল, ওরা কখন আসে আবার সব কিছু কেটে টেটে রাখবো, আবার দুপুরবেলায় রান্না বসাবো, ওরা এসে খাবে। তো তারপর এই যতদূর পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি ফ্রিজ থেকে আমি এই বক্সটা নিয়ে এসেছি, এইটার ভিতরে আমি সব সবজিগুলো গুছিয়ে আবার ফ্রিজে রেখে আসবো, কারণ এই গরমে বাইরে একদিনেই সব সবজিগুলো একদম শুকিয়ে যাচ্ছে, সেই জন্য ঘরের ফ্রিজের ভেতরে রেখে দেবো আর কি। আর লেবুগুলো নিয়ে এসেছে, লেবুগুলো আমি জলের ভেতরে দিয়ে একটা ছোট্ট একটা ইসের ভেতরে কি বলবো, বয়ামের মধ্যে করে নিয়ে রেখে দিয়েছি ফ্রিজের ভেতরে। আর সবজিগুলো এক এক সাইড করে করে সেগুলো আমি রেখে দিচ্ছি এখন ফ্রিজের মধ্যে। আর যেগুলো যেগুলো রান্না করব সেগুলো এখানেই রাখছি আর কি। আর এত সকালবেলা করে এত পরিমাণে গরম পড়ছে যে কোনো কাজ তো করতে হিমশিম খেয়ে আছে সবাই। আর দেখতে পাচ্ছ আমি চুলগুলো বেঁধেছি কীভাবে, এত ঘাড়ের কাছ দিয়ে চলে আসছিলো, তার জন্য নিচে একটা ক্লিপ আর উপরে আবার উঁচু করে ক্লিপ দিয়ে বেঁধে রেখেছি, যাতে আমার না এই হয়, ঘাড়ের কাছে না আসে, এত গরম লাগছিল। তারপরে এই দেখতে পাচ্ছ কি সুন্দর পুঁই শাক নিয়ে এসেছিলো, তো পুঁই শাকের বড়া করব, আজ নয় কাল, আজ রেখে দেবো, কালকে করবো ওগুলো। তো আজকে এখন করে নিচ্ছি এখানে সবজিগুলো রান্না করবো, যত মূলো টুলো নিয়ে এসেছিলো ওগুলো দিয়ে আমি চচ্চড়ি রান্না করবো মাছ দিয়ে। আর ওখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা করছি। তো তারপরে এই যে লঙ্কাটাও দিয়ে দিলাম তেলের উপরে, তো একটু ভেজে নেবো আর কি, তাহলে একটু ভালো হয় আর কি, সেই কারণে। আর কালো জিরে ফোড়ন দেব। তারপর এখানে দেখতে পাচ্ছ হচ্ছিল। আর এই গরমে সবার তো নাজেহাল অবস্থা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে আমাদের তো অবস্থা খুবই খারাপ, এত পরিমাণে গরম লাগছে, সারাটা দিন ঘরেই থাকি, ধরো বেরোই না বাইরে। তো কেউ আসলে তো বেরোয় তার সঙ্গে, কিন্তু না আসলে তো আর বেরোনো সম্ভব না, যেহেতু তোমাদের দাদাভাই যাচ্ছে না কোথাও, উনি ডিউটি করে, আর ইচ্ছা হচ্ছে না যে বাইরে বের হয়ে এদেরকে নিয়ে। আর ভীষণ গরম, সারাক্ষণই ঠান্ডা জল খাচ্ছি, বাবুর তো ঠান্ডাই লেগে গেছে। তারপর ওর বাবারও একটু লেগেছে, কারণ সকালে একবার যাচ্ছে, রাতে যাচ্ছে, এই যে উল্টোপাল্টা ডিউটির কারণে ওনারও শরীরটা ঠান্ডা লেগে গেছে। তারপরে কি দেখতে পাচ্ছি আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে ছিল মূলো, আলু, টমেটো, বেগুন, এই আর ডাটা ছিল, ডাটা দিয়েছিলাম ছোটো চিকন চিকন করে কেটে সরু সরু। তারপর এই যে এখন দিয়ে দিলাম হলুদ লবণ সব দিয়ে, এখন আমি এটা একটু করে নেব, কষিয়ে নেব আর কি, তাহলে ভালো লাগে আরও আর কি সবজিটা। তারপর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো।
কারণ যেহেতু ঘরে থাকছি, গরমে তো বেরোতে পারছি না কোথাও, তো ডেইলি ব্লগ ছাড়ার কী দেবো বলো, তার জন্য সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ সব কিছুতে কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেবো যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো এইটা ঢাকা দিয়ে দিলাম সবজিটা, এখন এই পাশে সেদ্ধ হবে, আর ওদিকে মাছ ভাজাগুলোও হয়ে গেছে, এখন আমি ওগুলো তুলে নেব। আর তো দাদাভাই বললাম তুমিও তাড়াতাড়ি এদিকেই করো, তুমি রেস্ট নিয়ে নাও, আমি রান্না হয়ে গেলে তোমাকে খেতে দেবো, আর নিজেও বসে পড়বো খেতে। আর বাবু একটু পরে উঠেছিল, খেতে বসবো কি তখন উঠে গেছে। ওকে ভেজে যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ একবারে ধরছিল না। এইভাবে মানে অর্ধেকটা এখন রান্না করেছিলাম, আরও অর্ধেকটা রেখে দিয়েছিলাম পরে রান্না করার জন্য। আর বেশ অনেকগুলোই মাছ নিয়ে এসেছিলো। তো তারপর এদিকে হয়ে গেছে প্রায় মাছ ভাজাগুলো, এগুলো তো এগুলো আমি তুলে নেব। দুটো মাছই, আর ট্যাংরা মাছ, মানে মাছগুলো যে খুবই ভালো মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, পছন্দের মাছ। আর এই গরমে তো খাওয়া ভীষণই ভালো এই মাছগুলো। তারপর দেখতে পাচ্ছ সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন কষিয়ে নিচ্ছি। তারপর এই যে মাছটা আমি ওখানে রেখে দিয়েছিলাম প্যানের উপরে, এখন সবজির উপরে ঢেলে দিলাম। বেশ ভালো করে একটু কষিয়ে নাড়াচাড়া করে নেব, তারপরে এইটা আমি নামিয়ে দেব। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছিল, আর হেভি দারুণ একটা সেন্ট বেরিয়েছিল। তো তারপর খেতেও ভীষণ ভালো লাগছিল, মানে ভালো হয়েছিল আর কি। গরমে মনেই হচ্ছিল না, শুধু টক ডাল এই যে এইসবই সব মানে খেতেই ভালো লাগে। আর তারপর দেখো সব রেডি হয়ে গেছে, লেবু কেটেছি, আর তোমার দাদাভাইয়ের ভাত, চচ্চড়ি আর টক ডাল ছিল, মাছ ভাজা। এইগুলো ছিল সকালবেলা তাড়াতাড়ি করে করেছি। আর যেহেতু ওরা আসছে আবার রান্না করতে হবে, তো ওরা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব, ওদেরকেও দেখাবো ওরা কখন এলো, কী করলো না করলো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তারপর দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ ভাতটা হচ্ছে, কারণ ওরা খুব শীঘ্র চলে আসবে, আর এখন প্রায় বাঁচতে গেছে এরা। আর দেখতে পাচ্ছি তোয়ালিগুলো মানে সবগুলোই রান্নাঘরেই লাগে আমার, মোছামুছিও করতে, ঘর মানে এটা ওটা মুছতে, তার জন্য সব এখানে রেখেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ফুল গাছগুলো মানে মাটি এত পরিমাণে প্রত্যেক দিন দুবার করে জল দিচ্ছি, তাও ফেটে যাচ্ছে। আর ওখানে বালতিতে জল ভরে রাখি যাতে একটু ঠান্ডা হয়, এত পরিমাণ ট্যাপের জল গরম, তো কিছুই করতে অসুবিধা। তারপরে এই যে বেজে গেছিলো বিকাল হয়ে গেছে, প্রায় তোমার 5টা 5:30টার কাছাকাছি বাজছিল। তো তখন সবাই শুয়েছিলাম, তো উঠে বিছানা আবার পরিষ্কার করে নিচ্ছিলাম, ঝাড়টা দিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। তো সবাই শুয়ে টুয়ে মানে এলোমেলো হয়ে গেছে আর কি, যে যার মতন সে গরমে কি করবে। তারপর তো জানো জলের বোতল তো থাকবেই বিছানায়, এত পরিমাণে গরম। আর বাবু তো ফ্রিজ থেকে নিয়ে এসে এরকম বিছানার উপরেই রেখে দিচ্ছে, খেয়ে নিচ্ছে জল। আর সবাই ঠান্ডা জল খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ছে, এত পরিমাণে গরম। তারপর আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, এখন দেখতে পাচ্ছ, আর সব কিছু গুছিয়ে নিচ্ছি। তারপরে এই যে তাই হয়ে এসছে, এবার ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। তো তারপর দেখতে পাচ্ছ এটা আমি গুছিয়ে নিয়েছি, খাটটা পুরো বিছানাটা। তারপর এখন নিচটা একটু ঝাড় দিয়ে নেবো, কারণ বিকালবেলায় একটু ঝাড় না দিলে ভালো লাগে না, তাহলে সারা মানে রাত পর্যন্ত বেশ একটু থাকে আর কি, পরিষ্কার থাকে। ওর জন্য বিকালের দিকে আরেকবার আমি ঝাড় দিয়ে দিই ঘরটা। তো এখন দেখতে পাচ্ছ যে ঘরটা বেশ পরিষ্কার করে নিচ্ছি আরেকবার, যে সারাদিনে টুকিটাকি যাই এলোমেলো হলো। তো এখন আর একটু করি। আর এখানে বাবুর ট্যাপটা ছিল, হালকা একটু পড়ে গেছে, একটু হাত দিয়ে মানে করে নিলাম। তারপরে এই যে ফাইনালি চলে এসছে ওর পিসিরা, এই ওর পিসি, আর এইটা হলো ভাগ্নি শ্রেয়সী। তো এই দেখো ওদের গাছের কাঁঠাল, গাছের আম নিয়ে এসেছিলো, আর অনেক বড় বড় হয়ে গেছে। আর এই শশা নিয়ে এসেছিলো। তো দাদাভাই বলছিলাম যে তুমি এখান থেকে নাও, খাবারের দিকে ভাতও হয়ে গেছে প্রায়, তো ভাতটা নামিয়ে নেব আর কি। তারপর এই যে দেখতে পাচ্ছ নিচে মটরের কাজ চলছে, কারণ আমার রান্নার মানে ওভেনে নিচে এই মটরটা বসানো, কিন্তু জল উঠতেই চাইছে না, আমার ওঠেই না আর কি। সেই জন্য চেঞ্জ করে অন্য একটা নতুন মটর লাগিয়েছে বাইরে, মানে ভেতরে মটর লাগিয়েছে, সেটা পরে এক সময় দেখাবো কীরকম। তো তারপরে এই দাদাভাই দেখছিলো খবর, সারাক্ষণই খবর দেখে টিভিতে বসলেই। তারপর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, বা সবাই মিলে একটু কথা বলি। তো আজকের ব্লগটা